পরোটা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি শীতকালীন সবজি দিয়ে এইভাবে সবজি পরোটা খেয়েছেন? আজকে আমি বেলাবেলির ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো সবজি পরোটা। এই সবজি পরোটা যে বাচ্চারা কোনো সবজিই খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, আর একটা খেলে কিন্তু মন ভরবে না, এতটাই মজার হয়। শীতকালীন সবজি দিয়ে এই সবজি পরোটা খেতে হয় কিন্তু দারুণ মজার, আর নামমাত্র একটু তেল দিয়ে এটা কিন্তু আমরা সকালে বাকি সন্ধ্যায় এই সবজি পরোটা তৈরি করে নিতে পারি, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে বাঁধাকপি, আর বাঁধাকপিগুলোকে কিন্তু আমি এইরকম ঝুরি ঝুরি করে ছুরির সাহায্যে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমি খুব বেশি মোটা করে নেই, কারণ একটু চিকন চিকন করে এইভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও ঝুরি করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অর্ধেক পরিমাণে মূলো, 4টা সিম, আর দিয়েছি আমি 4 টুকরা পরিমাণে ফুলকপি, আর 1 মুঠো পরিমাণে পালং শাক। পালং শাকগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে মেখে নেব। আর সবজিগুলোকে কিন্তু বন্ধুরা আমি একটু চিকন চিকন করে কেটেছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটা আলু, আর দিয়ে দিব 1 মুঠো পরিমাণে কাঁচামরিচ কুচি, 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। যদি কখনো এইভাবে সবজি পরোটা না খেয়ে থাকেন বন্ধুরা, একবার হলেও খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ, আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখানে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু চিনি। আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণে জিরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 চামচ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু বেশ ভালো করে মেখে নিব। একটু সময় নিয়ে মাখলে কিন্তু এই সবজিগুলো একদম নরম হয়ে যায়। পিঠেগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব। যারা আমার পুরাতন বন্ধু তারা তো জানেনই আমার মার শরীরটা ভীষণই অসুস্থ। সবাই একটু আশীর্বাদ করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমার মা কিন্তু হাসপাতালে ভর্তি। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধু হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু এই সবজিগুলোকে কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে এইভাবে আমি মেখে নেব। একটু সময় নিয়ে মাখলে কিন্তু সবজিগুলো দেখবেন সবগুলোই নরম হয়ে গেছে। আর এই সবজি পরোটা কিন্তু খেতে হয় দারুণ মজার, মুখে লেগে থাকার মতো সবজি পরোটা। যারা কখনো এইভাবে খান নাই তারা একবার হলো এই সবজি পরোটা খেয়ে দেখবেন। একদিন খেলে আপনারা রোজ বানাতে চাইবেন, এতটাই মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ছোট 1 বাটি পরিমাণে আটা। আটাটা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে মাখিয়ে নিব। সবজিগুলো যখন মাখবেন তখন খেয়াল রাখবেন আটার পরিমাণটা কতটুক লাগে, সেই হিসাবে আপনারা বুঝে কিন্তু এখানে আটা ব্যবহার করবেন। আমার কিন্তু এখন আটার পরিমাণটা একদম ঠিক আছে সবজি হিসাবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 বাটি পরিমাণে জল। জলটা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে মেখে নিব। আর এটা কিন্তু খুব বেশি ঘনও থাকবে না, আবার খুব বেশি পাতলাও থাকবে না। আমি দেখতেই পাচ্ছেন কিরকম আমি ঘনত্ব রাখবো। অবশ্যই বন্ধুরা দেখে বুঝতে পেরেছেন, এটা বলার কিছুই নেই। আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে তুলে রেখেছি পাকোড়ার জন্য, আর কিছুটা আমি সবজি পরোটা তৈরি করব। আমি চুলায় কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন 1 চামচ ডো দিয়ে আমি কিন্তু এইভাবে সবজি পরোটা তৈরি করে নিব। আর বন্ধুরা আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই পরিমাণে মজার হয়েছে। গরম গরম খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে 2 থেকে 3 মিনিট আমি একটু
ভেজে নিব। এখন আমি খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়ে এই পরোটাকে কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। অবশ্যই এই সবজি পরোটা তৈরি করার সময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন পরোটাগুলো কিন্তু একদম সুন্দর মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই পিঠটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আর বোঝাই যায় না কিন্তু এটা সবজি দিয়ে তৈরি হয়েছে সবজি পরোটা। আমি বেশ ভালো করে উল্টে পাল্টে এই সবজি পরোটাকে কিন্তু ভেজে নিয়েছি। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। দেখতেই পারছেন বন্ধুরা কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু পরোটাকে তুলে নিয়েছি, এখন আমি আরেকটা পরোটা এইভাবে তৈরি করে নিব। আর বন্ধুরা দেখতেই পারছেন ফ্রাই প্যানে কিন্তু আমি এখনো কোনো তেল ব্যবহার করি নেই। এইভাবে ডোটা দিয়ে কিন্তু আমি মিডিয়াম টু লো আছে পরোটাগুলো আমি ভেজে নিব। আর দেখতেই পারছেন 1 চামচ ডো দিয়ে কিন্তু আমি হাতার সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে পরোটাকে খুব সুন্দর করে লো আঁচে ভেজে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু পরোটাকে ভেজে নিব। আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, খুবই অল্প পরিমাণে তেল হলেই কিন্তু এই পরোটা ভাজা হয়ে যায়, কিন্তু খেতে হয়েছে বন্ধুরা অসাধারণ মজার। আমি কিন্তু পরোটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার এক বাটি চিড়ে দিয়ে সবজি পরোটা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ।